হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঠাকুরের ভোগের লাবড়ার রেসিপি। ঠাকুরের ভোগের জন্য যত রকম আইটেমই রান্না করা হোক না কেন, লাবড়া রান্না না করলে সবই যেন ইনকমপ্লিট থেকে যায়। তাই লাবড়াটা রান্না করতেই হবে। শুধু ভোগের জন্য বলছি কেন, অন্য যে কোনো নিরামিষ দিনে এই লাবড়ার রেসিপিটি থাকলে যারা নিরামিষ খেতে একদমই পছন্দ করেন না, তাদেরও নিরামিষ খেতে ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কীভাবে রান্না করব। ভোগের লাবড়া রান্না করার জন্য আমি এখানে নিয়েছি দুটো পটল, কিছু চাল কুমড়ো, একটা গাজর, কিছু মিষ্টি কুমড়ো, কিছু বরবটি, কিছু পেঁপে, একটা মূলা, একটা আলু, দুটো কাঁকরোল আর কিছু কচু। সাথে নিয়েছি কিছুটা পুঁইশাকের পাতা। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চুলায় এখন একটা প্যান বসিয়ে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা সরিষার তেলের পরিবর্তে অন্য যে কোনো তেল বা ঘি ইউজ করতে পারেন। তেলটা গরম করে আদা চা চামচ পাঁচফোড়ন দিয়ে নিলাম একটা তেজপাতা ছিঁড়ে। এই দুটোকে এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা। আপনারা আদাটাকে কুচি করে কেটে কিংবা বেটেও দিতে পারেন। আদাটাকে ভেজে নিলাম। এই পর্যায়ে আমি বরবটি আর পুঁই শাকটা ছাড়া বাকি সব সবজি দিয়ে নিচ্ছি। সবজিগুলো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ বা স্বাদ মতো লবণ। এখন লবণ আর মশলাটাকে সবজির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আগুনটাকে এখন আমি মিডিয়ামে করে রেখে কয়েক মিনিট আমি তেলের মাঝে সবজিটাকে নেড়ে নিচ্ছি। কয়েক মিনিট নেড়ে ছেড়ে নেওয়ার পর আগুনটাকে এখন একটু কমিয়ে রেখে 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে দেব। বাড়তি কোনো জল দেব না। আগুনটা কমিয়ে দিলে সবজি থেকে জল বেরিয়ে এমনিতে সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন, দেখে কিন্তু বোঝা যাচ্ছে সবজিটা কিছুটা সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বরবটি আর 5-6টা কাঁচামরিচ। এখানে আমি বাড়তি কোনো ঝালমরিচ গুঁড়ো দেব না, কাঁচামরিচের ঝালেই যথেষ্ট। কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর এখন আমি 1.5 কাপ পরিমাণ জল দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। আগুনটা এখন আবার আমি মিডিয়ামে করে দিলাম। এই পর্যায়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। লাবড়াতে একটু চিনি দিলে লাবড়ার টেস্টটা ভালো আসবে, তবে যাদের চিনি খেতে বারণ আছে তারা দিবেন না। তারপর দিয়ে দিলাম পুঁইশাকের পাতাগুলো। পুঁইশাকের পাতাগুলো দেওয়ার সাথে সাথেই দেখুন সিদ্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য পুঁইশাকটাকে পরে দিতে হবে, মানে লাস্টের দিকে দিতে হবে। ভালো করে আবার একটু নেড়ে 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। জলটা একদম শুকিয়ে গা মাখা মাখা হয়ে গেছে আর সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। সবজিগুলো সিদ্ধ হয়ে একটু একটু গলেছে। এরকমভাবেই লাবড়াতে রাখতে হবে। একদম আস্তে আস্তে সবজি থাকলে লাবড়াটা দেখতে যেমন সুন্দর লাগবে না, খেতেও একদমই ভালো লাগবে না। আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি। লাবড়াতে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না, এরকমই মাখো মাখো রাখতে হবে, মানে একটু শুকনো টাইপের হতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও আধা চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো আর 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। লাস্টের দিকে ভাজা জিরের গন্ধটা থাকলে লাবড়াতে খুব ভালো লাগবে খেতে। জিরে আর গরম মশলা গুঁড়োটাকে লাবড়ার সাথে ভালো করে মিশিয়ে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঠাকুরের ভোগের রান্নাতে কম বেশি একটু ঘি না দিলে একদমই ভালো লাগে না, তবে আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে নাও দিতে পারেন। ঘিটাকে মিশিয়ে নিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, মনটা একদম ভরে যাচ্ছে। ভিউয়ার্স, আশা করছি এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটি শুধু অন্ন ভোগের জন্য নয়, খিচুড়ি ভোগের সাথেও খুব ভালো লাগে। তাছাড়া লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে খেতে ভালো লাগে। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।